আসসালামু আলাইকুম। আচ্ছা, নট পিক্সেলের যে কনফিউশনগুলো আছে এগুলো একটু ক্লিয়ার করা প্রয়োজন আছে। তো এই জন্য ভিডিওটা করা, সবাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, ওকে? তারপরে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে গ্রুপে প্রশ্ন করবেন, তাইলে আমি ইনশাল্লাহ সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে যে বিষয়টা, এখানে কিছু স্টেপ ফলো করতে হবে আমাদের। জাস্ট এখানে আপনারা প্রথম টেমপ্লেট সিলেক্ট করতে হবে, সেটা অবশ্যই অনেকে করছেন অলরেডি। তারপরে গিয়ে এখানে পেইন্ট করতে হবে, দেন উইনার ওরা সিলেক্ট করবে। তো এই তিনটা স্টেপই আমি দেখাই দিচ্ছি। জাস্ট এখানে এই যে থ্রি ডট আছে, এই যে থ্রি ডট আছে, এখান থেকে আপনাদের টেমপ্লেটটা সিলেক্ট করবেন। যারা টেমপ্লেট অলরেডি সিলেক্ট করছেন তাদের জন্য এটা না, জাস্ট এখানে ক্লিক দিয়ে আপনি আপনার টেমপ্লেটটা সিলেক্ট করতে পারবেন না। এখানে জাস্ট আপনার নেটের কারণে দেখাচ্ছে না, যে এখানে আপনার টেমপ্লেটগুলো দেখাবে, ওকে? তো এইখানে এই যে টেমপ্লেটগুলো কিন্তু দেখাচ্ছে। এখানে আপনি নিচের দিক গেলে আরও অনেক 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 টেমপ্লেট আছে। এখানে টোটাল 1024টা টেমপ্লেট আছে প্রথম রাউন্ডের জন্য। আমি এখন যে আলোচনাগুলো করতেছি সবগুলো প্রথম রাউন্ডের জন্য, ওকে? তো এখানে যে মাই রেজাল্ট, এখানে গেলে আপনি যে টেমপ্লেটটা সিলেক্ট করবেন সেটা রেজাল্ট এখানে দেখাবে, ওকে? এই যে দেখেন আমার রেজাল্ট বলতে এখানে আমার টেমপ্লেটটা, এই যে টেমপ্লেটটা আমি সিলেক্ট করেছি, এই যে টেমপ্লেটটা, এটা র্যাঙ্ক এখন 322, ওকে? এবং ইওর পজিশন এখন 61। তো এইটার মানে কি, এগুলো আমি একটু পরে বোঝাচ্ছি। তার আগে কীভাবে পেইন্ট করুন সেটা দেখাই দিই। ওকে, পেইন্ট করতে গেলে আপনারা জাস্ট আপনার টেমপ্লেটে যাবেন, যাওয়ার পরে এখানে দেখেন যে কালারগুলো আছে, আপনি জাস্ট ওই যেভাবে পেইন্ট করতেন ওইভাবে আপনি পেইন্টগুলো মিলাবেন, পেইন্ট করবেন আর কি। পেইন্ট করলে দেখেন যে +1 দিচ্ছে, মানে পয়েন্ট দিচ্ছে, কিন্তু আপনার 4 একটা সঠিক হয়েছে তাই +1 লেখা হচ্ছে, ওকে? তো আমি আমার যেগুলো টিকিট ছিল সেগুলো আমি পেইন্ট করে ফেলছি অলরেডি। তো পেইন্ট করার পরে এখানে দেখেন এইভাবে আপনারা কিন্তু আরও কিন্তু কালার আছে, ওগুলো আপনারা মেলাতে পারেন, যেগুলো মানে নট পিক্সেলের সিস্টেম ফুল, ওই যে আগে আমরা যেভাবে করছি, এটা তো নট পিক্সেলই, তো আগে যেভাবে করছি ওই সিস্টেমে, ওকে? তো করার পরে আপনি পেইন্ট করার পরে আপনার যে তৃতীয় স্টেপ থাকে সেটা হলো আপনার র্যাঙ্ক বা এর উইনার কীভাবে সিলেক্ট করা হবে। এটা হলো এইখানে ক্লিক দিলে আপনারা বুঝতে পারবেন। এখানে জাস্ট ক্লিক দিবেন, দেওয়ার পরে দেখেন আপনার যে টেমপ্লেট, ওই আগে যেভাবে ঢুকছিলাম ওইভাবে আপনারা ঢুকে দেখতে পারেন, এভাবে দেখতে পারেন, ওকে? তো এখানে আপনার টেমপ্লেটের র্যাঙ্কিং আছে 322 এবং আপনার পজিশন আছে 61। তো এখানে টেমপ্লেটের র্যাঙ্ক বলতে এখানে যে 1024টা টেমপ্লেট আছে, এখান থেকে ওরা উইন করবে 512টা, মানে অর্ধেকটা। তো অর্ধেক টেমপ্লেট এখানে 322 নম্বরে আপনার টেমপ্লেট আছে, মানে আপনি উইনের কাতারেই আছেন। যতক্ষণ 512 পর্যন্ত আপনি থাকবেন ততক্ষণ আপনার উইন, আপনার টেমপ্লেটটা, ওকে? তো উইন হলেই যে আপনি রিওয়ার্ড পাবেন এমন না। উইন হলে আপনার টেমপ্লেটের 120 জন মেম্বার রিওয়ার্ড পাবে, প্রথম থেকে 120 জন। তো এটা আপনি জানবেন কীভাবে যে আপনার র্যাঙ্ক কত, সেটার জন্য এই যে নিচে নিচে এইটা হলো আপনার পজিশন, মানে আপনার এখন 61 নম্বর পজিশন, মানে আমার এখন 61 নম্বর পজিশনে আমি আছি। সুতরাং আমি কিন্তু রিওয়ার্ডটা পাচ্ছি নিশ্চিতভাবে, মানে 1 থেকে 120 জন পাবে। তো আমি 61 নম্বরে যেহেতু আছি সেহেতু আমি রিওয়ার্ড নিশ্চিতভাবে পাচ্ছি, ওকে? তো এইখানে রিওয়ার্ডটা কেমন দেবে, মানে কত পরিমাণ রিওয়ার্ড দেবে, এটা দেখতে গেলে আপনার এই যে এইখানে ক্লিক দিতে হবে, রাউন্ড 1, এখানে ক্লিক দিলে এই যে দেখেন এখানে আপনার টোটাল প্রিন্টারদের জন্য ইয়ে আছে, পিএক্স পয়েন্ট আছে 5 বিলিয়ন সামথিং আর কি। আর তৃতীয়ত আছে হলো পিএক্স টেমপ্লেটও না, মানে যারা টেমপ্লেটের মালিক তাদের জন্য আর কি। টেমপ্লেট যেহেতু আমাদের নাই, সো ওটা নিয়ে আমাদের মাথা খাওয়ানোর কিছু নেই, যাদের টেমপ্লেট আছে তারা ওইটা পাবে। তো এখানে দেখেন যে 512টা টেমপ্লেট এখানে উইন করা হবে, তারপরে গিয়ে 120 জন প্রতি টেমপ্লেট থেকে রিওয়ার্ড পাবে, এগুলো কিন্তু ক্লিয়ারলি বলা আছে। তারপরে টোটাল এত লোক পাবে, ওকে? তো এখানে নিচে একটু খেয়াল করেন, এখানে যে টেমপ্লেট ওনার, আমরা যে টেমপ্লেটটাই এখন পেইন্ট করতেছি ওই টেমপ্লেট যদি উইন হয় তাহলে ওই টেমপ্লেটের মালিক 6 লাখ পয়েন্ট পাবে, ওকে? তারপরে গিয়ে আমাদের যে র্যাঙ্কিং আছে, আমার এখন 61 র্যাঙ্কিং আছে। এখানে দেখেন টপ 8, মানে 1 থেকে 8 জন, প্রথম থেকে 8 জন টপ ওই টেমপ্লেটের ভিতরে যে 8 জন থাকবে তারা প্রত্যেকে 3 লাখ করে পয়েন্ট পাবে, ওকে? 3 লাখ করে পয়েন্ট পাবে। এটা আমি মানে আপনি ক্যালকুলেশন করে নিতে পারেন, আমি ক্যালকুলেশনের বিষয়ে পরে বলতেছি। তো আপনি প্রথম থেকে 8-এর মধ্যে যদি থাকতে পারেন তাহলে আপনি পাবেন 3 লাখ পয়েন্ট, মানে 3 লাখ করে, প্রতি 8 জনই 3 লাখ করে পাবে, ওকে? তো নেক্সট তারপর থেকে এই যে দেখেন নেক্সট 16 জন, মানে 8-8-এর পরে 9 থেকে 24, মানে এর মধ্যে 16 জন, এই 16 জন পাবে 1.5 লাখ করে, মানে 1.5 লাখ করে পয়েন্ট পাবে, ওকে? তারপরে তাহলে আমাদের 8 আর 16 হলো 24 জন চলে গেল। 24-এর পরে দেখেন এখানে লেখা আছে নেক্সট 32, 24-এর পরে আর 32 জন হয় 25 থেকে 56, এই মেম্বারগুলো পাবে 80,000 করে, ওকে? তারপরে আছে
নেক্সট 64 মানে 56 থেকে 120 এই পর্যন্ত এই মেম্বারগুলো পাবে 40,000 করে। ওকে, তো এটা কিন্তু একটা বড় অ্যামাউন্ট। সুতরাং আমাদের কিন্তু মানে চেষ্টা করতে হবে এই র্যাঙ্কটা ঠিক রাখার জন্য। এখানে কিন্তু ওই যে পেইন্ট করতেছি, পেইন্ট যদি আপনি ভুল পেইন্ট করেন তাহলে কিন্তু আপনার মাইনাস হবে। ওকে, র্যাঙ্কটা কমবে। আপনার সবসময় সঠিক পেইন্ট করতে হবে, নাহলে কিন্তু আপনার র্যাঙ্কটা কমতে থাকবে। প্লাস আপনি যদি সঠিক পেইন্ট না করেন তাহলে আপনার টেমপ্লেটের র্যাঙ্কও কমবে। ওকে, সুতরাং আপনাকে সঠিক পেইন্ট করতে হবে এবং অ্যাক্টিভ যারা আছে তার ভিতরে ঢুকতে হবে, এবং আপনার এটাও খেয়াল রাখতে হবে যে আমি যেন উইন হই আর কি। তো এখানে এই যে টোটাল অ্যামাউন্ট আমি এটা হিসাব করছি, হিসাব করার পরে এটাই হয়েছে, এই অ্যামাউন্ট সব ঠিক আছে, এই ক্যালকুলেশন একেবারে 100% সঠিক। ওকে, তো আপনার এইভাবে কাজ করবেন। আর দ্বিতীয় রাউন্ডের বিষয়টা, প্রথম রাউন্ড যেহেতু আমি যতটুকু শুনলাম যে আগামীকাল শেষ হওয়ার কথা, যদিও এখনও কনফার্মেশন আমি পাইনি, তবে যতটুকু ওই যে ওদের গ্লোবাল মানে কী বলে চ্যাটে দেখলাম যে ওরা বলতেছে যে আগামীকাল দুপুর 3টা শেষ হবে। পরবর্তীগুলো কিন্তু এরকমই ওরা টাইম বেঁধে বেঁধে দিবে, কিন্তু দেখা যাচ্ছে যে প্রথমটা যদি 2 দিন থাকে, পরবর্তীটা একটু কম সময় থাকবে, এরকমটাই ওরা বললো। তো প্রথমটা নিয়মে যে সবগুলো হবে এরকম না, মানে প্রথমটা নিয়ম সবগুলো এরকমই ফলো করা হবে, জাস্ট এইখানে যে উইনার্সটা এটা কিন্তু কম বেশি হবে। মানে যেমন প্রথম রাউন্ডে টোটাল টেমপ্লেট 1024, উইন হবে 512, মানে অর্ধেক। দ্বিতীয় রাউন্ডে থাকবে ওই 512টা টেমপ্লেট এবং ওর থেকে অর্ধেক মানে 256টা উইন হবে। ওকে, এইভাবে আপনাদের থাকবে। এবং উইনার টুইনার যে এগুলোর মানে কম বেশি হতে পারে, সেগুলো আমি অবশ্যই চ্যানেলে জানাই দিব যে কম বেশি হয়েছে কি না, সে বিষয়ে জানাই দিব। বর্তমানে যে রাউন্ড 1 এটা দিয়ে আপনারা আশা করি সব কিছু বুঝতে পারছেন। আর যে বিষয়টা আসলে এখানে বলা হয়নি, এই যে এইখানে যে পেইন্ট যদি আপনি ভুল করেন, সাপোজ এইখানে তো আমার ব্লু কালার করতে হবে, এইখানে যদি আপনি কালো করে ফেলেন তাহলে কিন্তু আপনার 4 পয়েন্ট মাইনাস হবে, প্লাস আপনার র্যাঙ্কও বেড়ে যাবে আর কি। তো এটাই পর্যন্ত। আপনারা যদি এরপরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই গ্রুপে প্রশ্ন করবেন। ওকে।